আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য ভীষণ মজাদার একটি নাস্তা শেয়ার করব। হাতের কাছে যদি 1 কাপ আটা, সামান্য কিছু উপকরণ থাকে, তাহলে এই রসালো নাস্তাটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই সহজ ও মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে পানিটাকে আমি একটু জাল করে নিব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তো আটাটা একটু একটু করে দিতে হবে আর নাড়াতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না। আর আটা দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো আটাটা দেওয়া হয়ে গিয়েছে, আমি নাড়িয়ে চাড়িয়ে একটা খামির তৈরি করে নিব। এখানে কিন্তু আর কোনো পানির দরকার হবে না। তো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চামচ পরিমাণ। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মথে আমি একটা ডো তৈরি করে নিব। আমি 5 মিনিটের মতো ভালোভাবে মথে নিব, তাহলে এর ভিতরে কোনো গোটা থাকবে না। তো দেখুন আমি খুব সফট করে মথে নিয়েছি। এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি ডোটাকে। একটা ভাগ নিয়ে নিলাম একটা বোর্ডের উপরে। এখন আমি লম্বাটে করে একটু রোলের মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর কিভাবে কাটতে হবে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এই স্টিকগুলো আর একটু বড় বা আর একটু ছোট করতে পারেন। তো আমি এই সাইজের করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। তো খুবই সহজ, যে কেউ দেখলে একবার দেখলেই তৈরি করতে পারবে। তো হয়ে গেল। আমি একটু মাঝখান দিয়ে একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। একটা কিন্তু ডিজাইন করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চা থেকে বড়রা দেখলে সবাই খুশি হবে এরকম ডিজাইন। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে তার ভিতরে এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো একটা সাইড যখন একটু শক্ত হয়ে এসেছে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বেকিং সোডাটা দিলে এইভাবে নাস্তাটা ফুলে উঠবে। তো উল্টিয়ে দেওয়ার পরে আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো চুলায় আরেকটা প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা এলাচ। এখন আমি জাল করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো আমি এই শিরাটাকে জাল করে নিব। শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। তো 5 থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। শিরাটা পাতলা আছে। এখন চুলাটা অফ করে দিতে হবে আর এর ভিতরে আগে থেকে ভেজে রাখা নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার পরে 2-1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করলেই রসগুলো নাস্তার ভিতরে ঢুকে যাবে। তো আমারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো নাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে এই ঝটপট মজাদার নাস্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।